বন্ধুরা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডে হেরে চোখের জল ধরে রাখতে পারলেন না ভারতের তরুণ অধিনায়ক শুভমন গিল। রোহিত ও কোহলিকে নিয়ে বললেন এমন এক বড় কথা যা শুনে স্তব্ধ পুরো ক্রিকেট দুনিয়া। জি হ্যাঁ বন্ধুরা, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে পার্থে খেলা প্রথম ওয়ানডে ম্যাচটি ছিল একেবারে ভরপুর। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে ভারত প্রথমে ২৬ ওভারে ৯ উইকেটে তোলে ১৩৬ রান, কিন্তু ডিএলএস নিয়ম অনুযায়ী নির্ধারিত ১৩১ রানের লক্ষ্য সহজেই পেরিয়ে অস্ট্রেলিয়া এবং ম্যাচটি জিতে নেয়। এই হারে হতাশ পুরো ভারতীয় সমর্থক সমাজ। তবে ম্যাচের পর সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন শুভমান গিল। তার আবেগময় বক্তব্যে রোহিত শর্মা ও বিরাট কোহলির নাম উঠে আসে এমনভাবে যা শুনে সবাই হতবাক। আজ আমরা আপনাদের দেখাবো শুভমন গিলের সেই ভিডিও যেখানে তিনি নিজের অধিনায়কত্ব, দলের হার এবং রোহিত কোহলির ভূমিকা নিয়ে খোলাখুলি কথা বলেছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি আপনি ভারতীয় ক্রিকেট দলের ভক্ত হন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। বন্ধুরা, এই ম্যাচে অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে বোল করার সিদ্ধান্ত নেয়, কিন্তু ভারতের ব্যাটিং শুরু থেকেই ব্যর্থ হয়। পাওয়ার প্লেতেই রোহিত শর্মা, বিরাট কোহলি এবং অধিনায়ক শুভমন গিল তিনজনেরই উইকেট পড়ে যায়। রোহিত ও কোহলি ২২৩ দিন পর ভারতের জার্সি গায়ে নামেন, কিন্তু দুজনেরই পারফরম্যান্স হতাশাজনক ছিল। পার্থের পিচে বাতাসে ছিল সুইং, আর মিচেল স্টার্ক শুরু থেকেই আগুন ঝরাতে থাকেন। প্রথম ওভারেই তিনি মাত্র ২ রান দেন, কিন্তু ভারতীয় ব্যাটারদের বুঝিয়ে দেন যে এখানে টিকে থাকা সহজ নয়। এরপর হেজেলউড বল হাতে নেন, যার বাউন্স ও মুভমেন্ট ব্যাটসম্যানদের বিপাকে ফেলে দেয়। শুভমন গিল ধৈর্য ধরে এক দুর্দান্ত কাভার ড্রাইভে ৪ মারেন এবং ড্রেসিং রুমে কিছুটা স্বস্তি ফেরে। তৃতীয় ওভারে রোহিত পাল্টা জবাব দেন, কিন্তু চতুর্থ ওভারে হেজেলউডের এক দারুণ বাউন্সারে রোহিত শর্মা ক্যাচ আউট হয়ে যান মাত্র ৮ রানে। ডাগআউটে তখন উদ্বেগের ছায়া। এরপর মাঠে নামেন বিরাট কোহলি। দর্শকদের চোখ তখন তার দিকে, কিন্তু মিচেল স্টার্ক তাকে কোনো সুযোগই দেননি। কয়েকটি ওভার পরেই অফ স্টাম্পের বাইরে থাকা এক ফুল লেন্থ বল ড্রাইভ করতে গিয়ে কোহলি ক্যাচ আউট হয়ে যান ০ রানে। ভারত তখন ৭ ওভারে ২ দিকপালকে হারিয়েছে। এরপর শ্রেয়স আইয়ারও ১১ রান করে আউট হয়ে যান। কিছুটা লড়াই করেন কেএল রাহুল ও অক্ষর প্যাটেল, কিন্তু বৃষ্টির জন্য খেলা বারবার বন্ধ হওয়ায় ব্যাটসম্যানদের রিদম নষ্ট হয়। ম্যাচ কমিয়ে ২৬ ওভারে আনা হয়। রাহুল ৩৮ রান করে দলের স্কোর ১০০ পার করেন, অক্ষর করেন ৩১ রান। শেষ দিকে নতুন মুখ নীতিশ রেড্ডি ১১ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার হয়ে হেজেলউড, কোয়েনম্যান ও ওয়েন ২টি করে উইকেট নেন। স্টার্ক ও এলিস নেন ১টি করে। টার্গেট তারা করতে নেমে অস্ট্রেলিয়া শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল। ট্র্যাভিস হেড দ্রুত আউট হলেও মিচেল মার্শ ও অন্য ব্যাটসম্যানরা সহজেই ১৩১ রানের লক্ষ্য পেরিয়ে যান এবং ম্যাচটি জিতে নেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শুভমন গিল ছিলেন অত্যন্ত আবেগপ্রবণ। তার চোখে জল ছিল। তিনি বলেন, এটা আমার প্রথম ওয়ানডে সিরিজ অধিনায়ক হিসেবে এবং আমি আমার সর্বোচ্চটা দিয়েছি। হারের কষ্ট সব সময় থাকে, বিশেষত যখন দেশের জন্য খেলছো। আমি জানতাম পিচ দ্রুত এবং বাউন্সি, তাই আমাদের সাবধানে খেলতে হতো, কিন্তু আমরা দ্রুত উইকেট হারিয়েছি। আমি নিজেও ভালো খেলতে পারিনি, এটা আমার জন্য ব্যক্তিগতভাবে হতাশাজনক। তবে অধিনায়ক হিসেবে আমি দলের জন্য গর্বিত। আমরা শেষ বল পর্যন্ত লড়েছি। রোহিত ভাই আর বিরাট কোহলির সঙ্গে ড্রেসিং রুম ভাগ করা মানে স্বপ্নপূরণ। আজ আমাদের তিনজনেরই দিন ভালো যায়নি, কিন্তু আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। তাদের উপস্থিতি আমাকে আত্মবিশ্বাস দেয়। তবে আমি এটাও বলবো যে এখন সময় এসেছে নতুন প্রজন্মকে সুযোগ দেওয়ার। রোহিত ভাই আর বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু এখন আমাদের তরুণদের এগিয়ে আসতে হবে। গিল আরও বলেন, পার্থের পিচ সবসময় পেসারদের জন্য স্বর্গ। বৃষ্টি আমাদের খেলাটা ভেঙে দিয়েছে। বারবার খেলা থামলে ব্যাটসম্যানের লয় হারিয়ে যায়। রোহিত ভাই আর আমি শুরুতেই ধৈর্য ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু তাদের বোলিং ছিল নিখুঁত। তবু অক্ষর, রাহুল আর নীতিশের লড়াই আমাদের আশা দিয়েছে। আমাদের টার্গেট ১৩১ রান ঠিক করা হয়েছিল, অথচ হওয়া উচিত ছিল প্রায় ১৫০। এই ডিএলএস হিসেবটাই ম্যাচের সবচেয়ে বড় ভুল ছিল। বন্ধুরা, শুভমন গিলের এই বক্তব্য শুধু আবেগ নয়, এটা ভবিষ্যতের এক দিক নির্দেশ। প্রথমবার অধিনায়ক হিসেবে তিনি দায়িত্ব নিয়েছেন, পরাজয় মেনে নিয়েছেন এবং একই সঙ্গে নতুন প্রজন্মকে জায়গা দেওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেছেন। কেউ বলছেন এটা বিতর্কিত, কেউ বলছেন দূরদৃষ্টির প্রতিফলন।